তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু এসআইআর এর জন্য অনলাইন আবেদন চলছে, যার কিন্তু লাস্ট ডেট 4ই ডিসেম্বর ছিল, কিন্তু সেটা বাড়িয়ে এখন বর্তমানে 11ই ডিসেম্বর কিন্তু করে দেওয়া হয়েছে এর লাস্ট ডেট। অর্থাৎ আপনি 11ই ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করে সেই ফর্মটা জমা দিতে পারবেন। তো সমস্ত ডেট কিন্তু 7 দিন বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো কেন করা হয়েছে? তো অনেক মানুষ এখনও পর্যন্ত ফর্ম জমা করেনি, এখনও পর্যন্ত বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত অনেক মানুষ কিন্তু ফর্ম জমা করেনি, সেই জন্য কিন্তু বর্তমানে 7 দিন বাড়ানো হয়েছে আরও, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মে কীভাবে আপনি এসআইআর জন্য অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। কীভাবে আবেদন করবেন, কীভাবে ফটো আপলোড করবেন, কীভাবে আধার সাইন করবেন, করে দেওয়ার পর তারপরে রিসিপ্ট কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে চলে আসবেন, ঠিক আছে। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর সবার প্রথম আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য ওখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে বর্তমানে মোবাইল নাম্বার আপনি যে সাইন আপ করে থাকেন সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন, অথবা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ করবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেই জন্য কিন্তু আমি মোবাইল নাম্বার বসিয়ে আমি লগ ইন কিন্তু করে নেবো এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে সঠিকভাবে লগ ইন করে নিলাম। লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর এখানে একটি অপশান কিন্তু আপনি দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু এখানে আপনারা সবাই জানেন যে এসআইআর কিন্তু ডেট কিন্তু বাড়ানো হয়েছে। এবার যারা অনলাইনে আবেদন করতে চান তারা কী করবেন, এখানে এসআইআর দেখতে পাচ্ছেন 2026 লেখা রয়েছে, ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম, এখানে স্টেট, এখানে সিলেক্ট স্টেট, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্টেটটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা এইভাবে কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার বর্তমানে কিন্তু তারাই অনলাইনে আবেদন করতে পারবেন যাদের কিন্তু যে ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম সেম রয়েছে, ঠিক আছে, তারাই আবেদন করতে পারবে, এবং সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে। এই দুটো নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে, তবেই আপনি অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে আপনি দেখে নেবেন বিষয়টি। এবার আপনি কী করবেন, একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর আরও একটি নিয়ম আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক এবং আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম সমান থাকতে হবে। এই তিনটি নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবার ভোটার কার্ডের সঙ্গে যারা এখনও পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক করেননি তারা কীভাবে লিঙ্ক করবে সেটা কিন্তু আমি আগের বারে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি লিঙ্ক করবেন। তো সেই পদ্ধতি দেখে আপনি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। তারপর আপনি ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে কিন্তু একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে বলছে। এখানে বলা হয়েছে এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, কারা কোনটা সিলেক্ট করবেন। দেখুন প্রথম যে ক্যাটাগরিটা এটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু লাস্ট যে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে, ঠিক আছে, যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই প্রথম অপশানটা সিলেক্ট করবে, মাই নেম এক্সিস্ট, এখানে যে প্রথম অপশানটা এটা তারা সিলেক্ট করবে, ঠিক আছে। এবার ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা মা এবং ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, সেক্ষেত্রে তারা কোনটা সিলেক্ট করবেন, তারা কিন্তু এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে। যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার যাদের কিন্তু তার নিজের নাম নেই কিন্তু তার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে তারা কিন্তু সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে তাদেরকে, ঠিক আছে। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, 3 নম্বর যে অপশানটা এটা হচ্ছে যাদের নিজের নাম নেই এবং বাবা মা দাদু ঠাকুমা কারুর নাম নেই, সেক্ষেত্রে তারা এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমি 2 নম্বর সিলেক্ট করব, কারণ আমার বাবার নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেই জন্য আমি সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এবার ডিটেলসটা এখানে বসাতে হবে, ঠিক আছে। এবার ধরুন আপনার 2002 সালে আপনার নিজের নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে। এবার যদি আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাবার নাম মার নাম এবং ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, এবার সেখান থেকে তাদের ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে, যার ডিটেলস আপনি বসাতে চান। আমি আমার বাবার ডিটেলস বসাতে চাই, সেই জন্য এখানে বাবার ডিটেলসগুলি আমি একে একে সিলেক্ট করে নেব।
2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, স্টেট, তারপরে অ্যাসেম্বলি, তারপরে পোলিং স্টেশন অর্থাৎ অংশ নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে রিলেশনশিপ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আমার বাবার ডিটেলস আমি দিচ্ছি, সেই জন্য আমি ফাদার সিলেক্ট করব। এবার আপনি যদি আপনার মা অথবা ঠাকুরদা ঠাকুমার ডিটেলস দিতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এবারে সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাবার নাম এখানে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার বাবার নাম চলে এসেছে এখানে। এবার আমি কী করবো, এখানে ঠিক চিহ্ন মারতে হবে, মাই এখানে রিলেটিভ এখানে যে এই অপশানটা কিন্তু ঠিক চিহ্ন মারতে হবে। এখানে ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার অনেকে কিন্তু এখানে বলতে পারে যে এখানে আমার বাবার নামটা ভুল রয়েছে, নামের স্পেলিং ভুল রয়েছে, কোনো সমস্যা নেই। অথবা রিলেশনশিপ এখানে কিন্তু আদার লেখা রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আপনি দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে এখানে, স্পেলিং ভুল থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু নামটা থাকলেই হলো, ঠিক আছে। তারপরে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে এখানে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে সঠিক বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ভোটার কার্ড ডেট অফ বার্থ নেই, সেক্ষেত্রে আধার কার্ড ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে এই সব ডিটেলসগুলি কিন্তু আপনার বসাতে হবে। সেই জন্য কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম, এখানে কিন্তু আপনার বাবার যে বর্তমান যে নামটা সেটা বসাবেন। 2002 সালে ভোটার লিস্টে ভুল রয়েছে মানে এখানে ভুল বসিয়ে দেবেন এরকম না, বর্তমানে যে সঠিক আপনার বাবার নামটা সেটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আমার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বর্তমান যে ভোটার নাম্বারটা হতে পারে 2002 সালে ভোটার নাম্বারটা আলাদা ছিল, কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য নতুন ভোটার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি অনেকের যে বাবা মারা গেছে সেক্ষেত্রে ভোটার নাম্বারটা নিষ্ক্রিয় হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার নাম্বারটা ছেড়ে দেবেন, কোনো রকম বসানোর দরকার নেই। সেম একইভাবে মায়ের নাম এবং মায়ের ভোটার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্পাউস নেম, যদি কেউ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং স্ত্রীর এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি কেউ বিবাহিত মহিলা আবেদন করেছেন তার কিন্তু স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বার বসিয়ে দেবেন। তারপরে প্লেস, কোথা থেকে আবেদন করছেন কোথা থেকে সেই প্লেসটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপলোড ফটো, দেখুন এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখে রাখুন যে ফটো কিন্তু বিভিন্ন মানুষের সমস্যা হচ্ছে, সেই জন্য এখানে আপলোড ফটো অপশানে ক্লিক করে এখানে 2 MBর মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ফটোটা আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য সঠিকভাবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ফটোটা সঠিকভাবে আপলোড করে দেবেন। ব্যাকগ্রাউন্ড হয় সাদা, নাহলে যদি ব্লু কালার হয় সেক্ষেত্রে হালকা ব্লু কালার আপনি দেবেন, ঠিক আছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যারা মোবাইল থেকে আবেদন করছেন তারা কিন্তু প্রথম চেক করে নেবেন এখানে ডেস্কটপ সাইড এখানে অন করা আছে কিনা, সেটা কিন্তু অফ করে দেবেন, ঠিক আছে। যদি ডেস্কটপ সাইড যদি অন করা থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অফ করে দেবেন, নাহলে কিন্তু ফটো আপলোড করতে বিভিন্ন মানুষের সমস্যা হচ্ছে, সেই জন্য এটা অফ করে দেবেন। যদি ঠিক জন্য থেকে থাকে সেটা কিন্তু আপনি অফ করে দেবেন, বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে সঠিকভাবে ফটোটা কিন্তু আপনি আপলোড করলে কোনো রকম সমস্যা হবে না, সঠিকভাবে আপনার ফটো কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমি কী করবো, এখানে আপলোড অপশানে ক্লিক করলাম। আপলোড ক্লিক করে আমি ফটোটা এখানে সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনার সামনে পুরো প্রসেসটা লাইভ দেখাচ্ছি, সেই জন্য কিন্তু ভিডিওটা একবার লাইকটা করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা এইভাবে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এবারে আপনি জুম করে ফটোটা নির্দিষ্ট এখানে সাইজে করে নেবেন। এখানে করে এখানে কী করবেন, এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ফটোটা এখানে দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু এইভাবে হয়ে গেল, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফটোটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে আমি আমার বাবার ডিটেলস এখানে আমি সাবমিট করেছি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমার বাবার ডিটেলসটা এখানে শো হয়ে গেছে। এবার আমার বাবার ডিটেলসটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আমি বাবার ডিটেলস বসিয়েছি, সেই জন্য বাবার ডিটেলসটা শো হয়ে গেছে, ভালো করে দেখে নিতে হবে। এবার এডিট অপশানে ক্লিক করে যদি কোনো রকম প্রকারের যদি ভুল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন, ঠিক আছে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে ঠিকচিহ্ন মারবেন। এখানে আমার আই হেয়ার বাই এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সবাইকে বললে কি প্রথম কিন্তু সাবমিট করার আগে অবশ্যই একবার প্রিভিউটা চেক করে নেবেন, ঠিক আছে। প্রিভিউটা চেক করে নেওয়ার পর তারপর আপনি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এরপর কী করবেন, এখানে আবার আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আই হেয়ার বাই ঠিকচিহ্ন মেরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি রিসিপ্ট এইভাবে কিন্তু শো হয়ে যাবে। এবার আপনি কী করবেন, ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে এই যে এসআইআর যে এই রিসিপ্টটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এরপর কী করবেন, এই যে রিসিপ্টটা আপনি যা বিএলও রয়েছে সেই বিএলওকে জমা করে দেবেন, ঠিক আছে। আপনার কাজ হয়ে গেল। তো এইভাবে বর্তমানে কিন্তু অনলাইন
অনলাইনে বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে কিন্তু এসআইআরের জন্য অনলাইন আবেদন আপনি করতে পারেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু ডেট হয়েছে, এখন লাস্ট ডেট হয়েছে 11ই ডিসেম্বর। ঠিক আছে, এখন 11ই ডিসেম্বরের মধ্যে আপনাকে আবেদন করে জমা করতে হবে। ঠিক আছে, আগে ছিল 4ই ডিসেম্বর, কিন্তু এখন বর্তমানে 7 দিন বাড়ানো হয়েছে। সমস্ত ডেট কিন্তু 7 দিন বাড়ানো হয়েছে। এখন কিন্তু লাস্ট ডেট করে দেওয়া হয়েছে 11ই ডিসেম্বর। এর মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। কারণ এটা কেন বাড়ানো হয়েছে, তো এখনও মতো অনেক মানুষ কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দেয়নি। এখনও তো বিভিন্ন মানুষের অ্যাপ্লিকেশান হয়নি, বিভিন্ন রকম সমস্যা চলছে, সেই জন্য কিন্তু 7 দিন বাড়ানো হয়েছে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত এসআইআরের জন্য আবেদন করেননি তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারেন। ঠিক আছে, এবারে এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।